হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলায় শ্যামলী পরিবহনের কাউন্টারের সামনে। আজকের ভ্রমণটা এখান থেকেই শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে শ্যামলী পরিবহনের অফিসিয়াল বাস কাউন্টার, যেটার অবস্থান হচ্ছে কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে। আজকের ট্যুরমেট কাউন্টারের সামনে এসে হাজির হয়েছে। এটা হচ্ছে শ্যামলী পরিবহনের হিনো ওয়ানজে বাস। এই বাসে করে আজকে আমি যাব রাজধানী ঢাকায়। এই বাসের সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে আপনারাও এই বাসে ভ্রমণ করতে পারেন। এই বাসগুলো ভালো এবং খারাপ দুই দিকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে আপনারাও নিশ্চিন্তে সুন্দরভাবে জার্নি উপভোগ করতে পারেন। শ্যামলী পরিবহনের নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করে থাকেন। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন শ্যামলী পরিবহন তারা কেমন সার্ভিস দিয়ে থাকে এবং তাদের সুনাম আগের মতো রয়েছে নাকি অনেকটা চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে ড্রাইভিং সিট, এখান থেকে গাড়ি চালকে নিয়ন্ত্রণ করে থাকেন। এটা হচ্ছে হিরো অঞ্জের ড্যাশবোর্ড। এই বাসটিতে মোট আসনসংখ্যা রয়েছে 40টি। 2x2 পজিশনে সিটগুলোকে সাজানো হয়েছে। বাসটি চেয়ার কোচ বিজনেস ক্লাস হওয়ায় পরিষ্কার পরিচ্ছন্নভাবেই সিটগুলোকে তারা রেখেছে। তাহলে চলুন এবার আমরা আজকের ভ্রমণ শুরু করি। নতুন বছর উপলক্ষে আজকের আমার এই ট্রাভেল জার্নি। তবে সবাইকে রইল নতুন বছরের নতুন দিনের শুভেচ্ছা। সবাই যেন পুরনো স্মৃতি ভুলে নতুনভাবে সবাই যেন নতুন জীবন শুরু করতে পারে। আধা ঘন্টা লেট করে আজকের বাস ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তবে আজকের এই বাসের টিকিট প্রাইস পড়েছিল আমার 700 টাকা। সামনে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রাকগুলো এত পরিমাণ লোড নেওয়ার কারণে গাড়িগুলো সামনের দিকে যেতে হিমশিম খাচ্ছে এবং পিছনে একটা লম্বা জ্যাম লাগাই দেয়। কারণ তারা সাইডও দেয় না সহজে, আবার গাড়িগুলো টানতেও পারে না। তবে বরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম পর্যন্ত আমাদেরকে এরকম সিচুয়েশনে পড়তে হয়েছে অনেকবার।
কুড়িগ্রাম শহরের জ্যাম পার করে এখন আমরা অবস্থান করছি রংপুর মডার্নে। এখন বাজে রাত 10টা 30 মিনিট। ভুরুঙ্গামারী থেকে এই পর্যন্ত আসতে আমাদের সময় লাগে 2.5 ঘন্টা। শ্যামলী পরিবহনের এই বাসটি তাদের আরও বেশ কয়েকটি পিক আপ পয়েন্ট থেকে যাত্রী নিয়েছে। সব কিছু মিলিয়েই এখন আমরা রংপুর থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা করেছি। আমরা এখন ছুটে চলেছি নকশি ট্রাভেলস এবং গ্রিনল্যান্ড ম্যান ডাবল ডেকার বাসের বাম্পার ধরে। এই বাসটি কিন্তু ঢাকা রংপুর রুটের নয়া বাস সার্ভিস অপারেটর। তবে এই বাস নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও করার আশা আছে। ভিডিও শুরুতে বলেছিলাম শ্যামলী পরিবহনের এই বাসগুলো ভালো এবং খারাপের দিক দিয়ে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তাহলে আপনাদেরকে ছোট্ট একটি নমুনা দিই। ভুরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম বা রংপুর পর্যন্ত এই বাসগুলো সম্পূর্ণ লোকাল হিসাবে চলে আসছে। যেখানে যাত্রী সিগন্যাল পরে সেখান থেকে তারা লোক ওঠানোর জন্য চেষ্টা করে। তবে সামনে রয়েছে রোদেনা ট্রাভেলসের একটি লোকাল বাস। এই বাসটিকে উঠে দিতে আমাদের সময় লাগে 50 মিনিট। তবে যাই হোক, যেখানে অন্যান্য বাসের ব্যানারগুলো 5 ঘন্টা সময় লাগায়, সেখানে শ্যামলী পরিবহনের বাসগুলো কিন্তু 7 ঘন্টায় আপনাকে নিরাপদে ঢাকা পৌঁছাতে সক্ষম হবে।
আমরা এখন হোটেল বাড়িতে চলে যাব। পাশ দিয়ে দেখতে পাচ্ছেন লম্বা সিরিয়ালের জ্যাম লেগেছে। আমরা জ্যামটাম পার হয়ে ধীরে ধীরে আমরা চলে আসছি হোটেল বিরতিতে। আমাদেরকে যাত্রা বিরতি দেওয়া হয় হোটেল ফুড প্যালেসে, যেটা হচ্ছে আপনার বগুড়া পার হয়ে এসে এই হোটেলের অবস্থান, হোটেল ফুড প্যালেস। রাতে যখন ফুড প্যালেসে আসি তখন কিন্তু ভালোই লাগে। তাদের লাইটিং ডেকোরেশনগুলো ছিল অসাধারণ, যে কারো নজর কাটতে বাধ্য। তবে এরই পাশাপাশি আরও একটি বিষয় দেখতে পারবেন, এসআর ট্রাভেলসের বাসগুলো কিন্তু 1 মিনিট বা 2 মিনিট পর পরে কিন্তু একটা করে বাস এই হোটেলে প্রবেশ করে থাকে। সামনে রয়েছে এসআর ট্রাভেলসের হিনো এসি বাস এবং তারই পাশে রয়েছে হানি এন্টারপ্রাইজের একটি নন এসি বাস, যেটা পঞ্চগড় থেকে ছেড়ে এসেছে। তবে নাবিল পরিবহন এবং হানিফ পরিবহনের উত্তরবঙ্গের এই রোডগুলোতে ভালোই দাপট রয়েছে। কিছুক্ষণ পরপরই আমাদেরকে এমনভাবে ওভারটেক করে চলে যাচ্ছে যা ধরাছোঁয়ার বাইরে। তবে নাবিল পরিবহনের এই রোডগুলোতে ভালোই সুনাম এবং তাদের সার্ভিসের মান অনেকটাই উন্নত। সিরাজগঞ্জ এবং হাটিকুমড়ো পার হয়ে এখন আমরা রয়েছি যমুনা সেতু টোল প্লাজায়। এখানে এসে দেখতে পাই এখানেও জ্যাম রয়েছে। তবে আজকে বেশ কিছু জায়গায় দেখতে পেয়েছি অনেক জ্যাম। টোল পরিশোধ করে আমরা কিন্তু যমুনা সেতুর উপরে রয়েছি এবং সেতুর উপরে এসে দেখতে পাই এখানেও জ্যামের দেখা পাই, যা ধীর গতিতে গাড়িগুলো ছুটে চলেছে। এখন আমরা ছুটে চলেছি
ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ধরে। তবে এই মহাসড়কগুলোতে যখন রাতের বেলা দেখতে পারবেন পর্যাপ্ত পরিমাণ মালবাহী ট্রাক চলাচল করে। তবে উত্তরবঙ্গ থেকে এই ট্রাকগুলোতে তারা বিভিন্ন খাবার তারা সাপ্লাই দিয়ে থাকে রাজধানীতে, যা রাজধানী মানুষের খাবার বা চাহিদা মিটিয়ে থাকে। আমরা এখন চন্দ্রায় অবস্থান করছি। আজকের এই বাস কিন্তু সাভার, গাবতলী এবং কল্যাণপুর, এটাই হচ্ছে আজকের এই বাসের লাস্ট স্টপ। সামনে রয়েছে শ্যামলী এনআর ট্রাভেলসের একটি নন এসি বাস। এই বাসটি কিন্তু পাবনা থেকে ছেড়ে এসেছে। জিরানী বাজার পাওয়ার আগেই আমরা আবারও জ্যামের দেখা পাই। এখানে আমাদের জ্যাম পোহাতে হয় আধা ঘন্টা। বরঙ্গামারি থেকে আমাদের এই পর্যন্ত আসতে সময় লাগে 7 ঘন্টা প্লাস। তবে যাই হোক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে এবং আপনার মতামত কেমন সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আপনারা চাইলে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।